নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করি। বন্ধুরা, এখানে আমি হেলাঞ্চা শাক নিয়েছি এবং এটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি এবং লবণ দিয়ে আর জল দিয়ে ভালো করে চেটকে এটাকে আমি ধুয়ে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি। এদিকে আমি আলুটাকে কেটে নিয়েছি আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা বসানোর পরে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এরপর আমি এটাকে একটু নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে আমি কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো বন্ধুরা, আমি আলু আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আমি আলু, কাঁচা লঙ্কা আর তেলের সঙ্গে ভালো করে আলুটাকে একটু মিশিয়ে নিচ্ছি লবণটা দেওয়ার পরে। এরপর আমি কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এরপর এটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটা দিয়ে আবারও ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু এটা কম আঁচে রান্না করতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে এটা নিচে লেগে না যায়। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। কম আঁচে এটাকে ভেজে রাখতে হবে। দেখো, এটা হয়ে গেছে এবং দেখো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি নাড়িয়ে আবারও কিছু মিনিট রান্না করব, প্রায় 5 মিনিট মতো কম আছে, আবারও রান্না করে নেব। এটা রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে হেলাঞ্চা শাক ভাজি। তো দেখো, এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটা কিন্তু হয়ে গেছে। আমি এটাকে এবার নামিয়ে নেব। বন্ধুরা, এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। রেসিপিটা ভালো লাগলে তোমরা শেয়ার করো। ভালো থেকো।